সরকার গতকালকে রাতে যা করেছেন এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। তারা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়, বিচারকদের নাকে তারা নাক পাশ লাগিয়ে রাখতে চান। যদি সরকার পক্ষ এই ব্যাপারে আপিল দায়ের না করে সচিবালয়কে ডিসমেন্টেল করার যে কৌশল নিয়েছেন এটি তারা সম্পাদন করেন, তাহলে 7ই জুনের পরে আমাদের হাইকোর্ট বিভাগে নতুন আইনকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে এটি শুনানির জন্য গ্রহণ করা হবে। আজকে রাষ্ট্রপক্ষকে এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে এই মেসেজ দিতে বলেছেন। আদালত বলেছিলেন যে এটি তাদের ডিজায়ার যেন এই সময়ের ভিতরে সচিবালয়কে কোনোভাবেই ডেস্ট্রয় করা না হয়, কিন্তু আদালতের সে ডিজায়ার তারা শোনেন নাই, আপিলও ফাইল করেন নাই। এই ধরনের আচরণ সিরিয়াসলি কন্টেম্পচুয়াস। আমরা কন্টেম্প নোটিশও দিয়েছি, আমরা দ্রুতই কন্টেম্প পিটিশনও ফাইল করব। আমরা মনে করি বিচার বিভাগের সঙ্গে এই ধরনের আচরণ করাটা শুধু দেশের জন্য ক্ষতি না, দেশের ভাবমূর্তি বিদেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বিচার বিভাগকে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সচিবালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের ধ্যান ধারণার ভালো জন্ম নিয়েছিল, উচ্চ ধারণার জন্ম নিয়েছিল যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে। কিন্তু যে কাজ এখন করছেন এটা অনেকটা পিছন দিকে ঠেলে দিচ্ছেন সবকিছুকে। তারা পিছনে দেখছেন, তারা ফরওয়ার্ড লুকিং না, তারা রিফর্মের পক্ষে না, তারা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়, বিচারকদের নাকে তারা নাক পাশ লাগিয়ে রাখতে চান। এটি শুধু দেশের জন্যই ক্ষতি হবে না, দেশের ভাবমূর্তি দেশের বাইরেও ক্ষতি হবে। ইতোমধ্যে শুরু হয়েছে, বিদেশি যারা স্টেক হোল্ডার আছেন তারা এই সমস্ত ব্যাপারে কনসার্ন রেজ করেছেন, আলোচনা করছেন, গোলটেবিল বৈঠক হচ্ছে। তো আমি আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। ফার্স্ট কথা হলো, আমাদের সরকার গতকালকে রাতে যা করেছেন এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনো হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। সেকেন্ড হলো যে রিট পিটিশনটি পেন্ডিং আছে, 5ই জুনের পরে এটি শুনানির জন্য আসবে। থার্ড হলো আদালত হাইকোর্ট বিভাগ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে যে পায়াস উইশের কথা বলেছিলেন সেই উইশের প্রতি তারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই। আর চতুর্থত হলো, এই কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা বিশ্বাস করব যারা তারা এগুলো থেকে বিরত থাকবেন। আমরা আগামীকালকেই একটি কন্টেম্প পিটিশন দায়ের করব।